ঈদের দিনের 10টি সুন্নত রয়েছে, ঈদের দিনের বিশেষ 10টি আমল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈদটাকে উদযাপন করতেন, আমাদের কিছু সুন্নাত রয়েছে। এই সুন্নাহ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব, কারণ আমরা ঈদের দিন, এটা খুশির দিন, তবে আমরা শুরু করি আল্লাহর ইবাদত দিয়ে। আমরা ঈদের দিন নামাজ পড়ি কি পড়ি না? সুতরাং অবশ্যই ঈদের দিন যাতে করে আমরা হাসি তামাশা করতে গিয়ে এবং আনন্দ উদযাপন করতে গিয়ে যেন আমরা গুনাহের কাজ করে না ফেলি, আল্লাহর নাফরমানি না করি, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ঈদের দিনে 10টি সুন্নাত। 1 নাম্বার হচ্ছে, আপনি ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠবেন। অন্যান্য দিন থেকে একটু আগে আগে ওঠার চেষ্টা করবেন, কেননা ঈদের যেই রাত আছে, দিনের আগে যে রাতটা, সেই রাতে কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়। একটু আগে আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ফজরের নামাজ পড়বেন। অনেকে আছে ঈদের দিন ফজরের নামাজ পড়ে না। অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে, মনে করে ঈদের নামাজ পড়লেই ফজর আদায় হয়ে যাবে। ফজরের নামাজ হচ্ছে ফরজ আর ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। সুতরাং ওয়াজিবের আগে অবশ্যই আপনাকে ফরজ আদায় করতে হবে। ঈদের নামাজ মিস করবেন না। ঈদের দিন অবশ্যই ফজরের নামাজ পড়বেন, ওই ঈদের দিনে কেউ নামাজ মিস করবেন না। 1 নাম্বার হচ্ছে আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আরও কিছু সুন্নাত রয়েছে। 1 নাম্বার হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হলে তাহাজ্জুদ নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ না হলে অবশ্যই ফজরের নামাজ পড়া। 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করা। আপনি ঈদের দিন মেসওয়াক করবেন, নামাজে যাওয়ার আগে যখন গোসল করবেন মেসওয়াক করবেন, মেসওয়াক করা হচ্ছে সুন্নাত। 3 নাম্বার হচ্ছে গোসল করবেন, উত্তম রূপে সুন্দর করে সাবান দিয়ে ভালো করে গোসল করার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। এখানে একটু বুঝার বিষয় আছে যে 4 নম্বরে উত্তম পোশাক পরিধান করা, এখানে নতুন জামার কথা বলা হয় নাই। নতুন জামা পরে ঈদ করা, এটা কিন্তু যদি কেউ নতুন জামা কিনতে না পারে তার ঈদ হবে না, বিষয়টা এমন নয়। নতুন জামা পরে ঈদ করা ফরজও নয়, সুন্নত নয়। উত্তম পোশাক পরিধান করা হচ্ছে সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা। আপনার পুরাতন জামা সুন্দর করে ধৌত করে তারপরে সেটাকে আয়রন করে আপনি যদি সেটা পরেন, সেটা আপনার জন্য সুন্নাত আদায় হয়ে যাবে। উত্তম পোশাক পরা। কোনো ব্যক্তি নতুন জামা পড়তে পারে নাই, নতুন জামা না পরে ঈদগাহে যাওয়া লজ্জার বিষয় নয়। রোজা না রেখে ঈদগাহে যাওয়া, সেটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জার বিষয়। এজন্য অবশ্যই আমাদেরকে রোজা রেখে, ঈদ হচ্ছে তাদের জন্য যারা রোজা রাখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রোজা রেখেছে তাদের জন্য হচ্ছে ঈদ। সুতরাং 4 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। 5 নাম্বার হচ্ছে আতর, পারফিউম যদি আপনার কাছে থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করা। আতর ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, অবশ্যই সেটা হালাল হতে হবে। এবং 6 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের সময়, যদি আপনি ঈদুল ফিতর হয় তাহলে অবশ্যই মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে যাবেন। এটা হচ্ছে ঈদের দিন ঈদুল ফিতরের সুন্নাত। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে আপনি নামাজ পড়ে এসে তারপরে যে পশু যদি কোরবানি করেন সেটা দিয়ে আপনি আহার করবেন। যদি পশু কোরবানি না করেন, ঈদের নামাজ পড়ে এসে তারপরে খাবার খাবেন। তবে ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি যাওয়ার সময় মিষ্টি মুখ করে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন। যদি আপনার বাসায় খেজুর থাকে, একটা খেজুর, 2টা খেজুর খেয়ে হলেও তারপরে আপনি সুন্নাত আদায় করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে 6 নাম্বার হচ্ছে মিষ্টি মুখ করা এবং 7 নাম্বার হচ্ছে তাকবীর দেওয়া। আপনি ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর দিবেন, ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দেওয়াটা হচ্ছে 7 নাম্বার সুন্নাত। 8 নাম্বার সুন্নাত হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং ডান পাশ দিয়ে যাওয়া, এবং যেই রাস্তা দিয়ে আপনি যাবেন আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করা। যে রাস্তা দিয়ে যাবেন আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করা, অর্থাৎ আপনি সবার সাথে একটু দেখা হলো, মোলাকাত হলো, এটাই হচ্ছে ভিন্ন রাস্তা দিয়ে আসার অন্যতম একটি বিষয়। সুতরাং আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন এবং ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেই রাস্তা দিয়ে আসবেন তার ভিন্ন রাস্তা যদি থাকে সেই রাস্তাতে আসার চেষ্টা করবেন। যদি ভিন্ন রাস্তা না থাকে তাহলে অপর সাইড দিয়ে আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে 8 নাম্বার সুন্নাত। 9 নাম্বার সুন্নাত হচ্ছে ঈদের দিনে হাসি খুশি থাকা। অনেকে আছে বোম মারলেও মনে হয় মুখ থেকে হাসি বের হবে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার্স, ইটস চ্যারিটি। তোমার একটি মুস্কি হাসি তোমার ভাইয়ের জন্য, এটা হচ্ছে সদাকা। ভাইকে দেখে, আপনি একজন মুসলমান ভাইকে দেখে মুস্কি হেসেছেন, এটাই আপনার জন্য সদাকার সওয়াব হয়ে গেছে। সুতরাং অনেকে হাসেই না। ঈদের দিন একটু হাসি খুশি থাকা, মনে কষ্ট থাকলেও আপনি একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন, কারণ ঈদটা আসেই আল্লাহর পক্ষ থেকে। এবং 10 নাম্বার হচ্ছে মানুষকে ঈদের শুভেচ্ছা জানানো। আপনি সকলকে ঈদের শুভেচ্ছা জানাবেন। সাহাবায়ে কেরাম ঈদের শুভেচ্ছা জানাতেন এই কথা বলে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তুমি যে ইবাদতগুলো করেছো আল্লাহ তাআলা সেগুলো কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বিশেষ করে আমরা রমজানে যে ইবাদতগুলো করেছি, সাহাবায়ে কেরাম একে অন্যের জন্য দোয়া করতেন, তুমি যে ইবাদতগুলো করেছো আল্লাহ তোমার জন্য কবুল করে। এবং
ঈদুল আজহার সময় জিলহজ মাসে যে ইবাদতগুলো আমরা করে থাকি, নফল রোজা আছে, নফল নামাজ আছে, এরপরে জিলহজ মাসে কোরবানি আছে, এগুলোর জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তুমি যে ইবাদতগুলো আল্লাহকে খুশি করার জন্য করেছো, আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বলা হয়, এটাও বলা যাবে, কোনো সমস্যা নাই, তোমার ঈদটা বরকতময় হোক, এটাও বলা যাবে, কোনো সমস্যা নাই। তবে যদি আমরা পারি সাহাবায়ে কেরামদের মতো বলার চেষ্টা করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি সুন্নাত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করে।